এদিকে কক্সবাজারের টিকিট আছে? আছে। এসি 1200, নন এসি 1000 চাচা। কি বললেন? এসি 1200, নন এসি 1000 চাচা। কি বললেন? আপনি কি এখানে ফাইজলামি করতে বসছেন? এখানে চেয়ারে বসে ফাইজলামি করেন? আপনার মালিককে ডাক দেন, ম্যানেজার কি আছে ডাক দেন। আরে চাচা, আপনি আমার লগে চিল্লাইতেছেন কেন? আপনি কর্তৃপক্ষের লগে চিল্লান, বাস তো আমার না চাচা, আমি তো চাকরি করি, ভাড়া তো ওরা বাড়াইছে চাচা, আপনি আমার লগে কেন চিল্লাইতেছেন? এই, ফাইজলামি করিস? তোর 1200 টাকার টিকিট আমি 12,000 টাকা দামের কিনবো, কিন্তু তুই এটা কি বললি? তোর গাড়ি আমি খাই দেবো, তোর মালিককে খাই দেবো, আপনারা তো লস্যি। আর আপনি যে চাচার কাছে টিকিট পেছুন, আপনি যান, আপনি যার কাছে এই কাউন্টারে কে আছে? আস্তে আস্তে। আসসালামু আলাইকুম। কিসে? আরে ভাই, চাচাই হুদাই খালি গ্যাঞ্জাম করতেছে ভাই। এই, কিসের চাচা? দেখছেন আমাকে বলে কিনা চাচা আমি? হ্যাঁ, বিচার করেন, কঠিন বিচার করেন। স্যার, স্যার, ও আসলে হচ্ছে কি, ও তো মালিক পক্ষের কেউ না, বুঝছেন না, ও তো কর্মচারী, ও বোঝে নাই। শিক্ষায় দীক্ষা আপনার থেকে কম, ও অশিক্ষার পরিচয় দিছে, আপনি শিক্ষার পরিচয় দেন। একটু মাথায় ঠান্ডা করেন, ঠিক আছে? আমি বিচার করতেছি। আপনার কি লাগবে আপনাকে এটা বলেন। ওর বিচার করেন, তারপর আমি কক্সবাজার যাবো। আচ্ছা ঠিক আছে, আমাদের প্ল্যান আমরা সব ত্যাগ করলাম, ওনাকে বিচার হবে, তারপর আমি কক্সবাজার যাবো। বাইরো, ট্রেনে বাইরো, 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 এই যে দেখেন। যা এখান থেকে। বাইর করে দিচ্ছেন, আপনারা বলেন, আপনারা বলেন। আমাকে বলে কিনা চাচা? স্যার বলবে না, চাচা, চাচা বলবে না, স্যার বলবে। স্যার ডাক, স্যার ডাক, স্যার ডাকছে, স্যার। ডাকছে, ডাকছে। এখন আমি বলি, শোনেন, আপনার কি লাগবে আপনাকে এটা বলেন। আমাকে দুইটা টিকিট দেন কক্সবাজার থেকে। দুইজন, দুইজন। স্যারের জন্য আর স্যারের মেয়ের জন্য ভিআইপি। এই, তোমার আমি খাইয়ে দেবো। তুই না যাও, কিসের না যাও তুমি? স্যার ভুলে গেছে, ভুলে গেছে। আমি কিসের ভুল? বুঝতে পারছি। ফাইজলামি। স্যার আপনারা দেখে বয়স বোঝে না স্যার, আমি যে কানে ধরছি, স্যার কানে ধরছি, ভুলে গেছি। স্যার একটা কাজ করি, আপনি একটা মিনিট দাঁড়ান, আমি আরো ভিআইপি টিকিট দিচ্ছি স্যারের জন্য, স্যার নাতির জন্য। এই, স্যার কি এখানে বসে ইসলামি? তোর গাড়ি কিন্তু আমি খাইয়ে দেবো, তোর মালিককে খাইয়ে দেবো। কিসের নাতে আমাকে তুই চিনিস? আমি কি হয় তোদের এই সামান্য কর্মচারী? আমি ধুলে উড়াই দিব, আমাকে চিনিস তুই? আরে চাচা, এই, ও মাই গড, ডিসকাস্টিং। তুমি কি কাউন্টারের লাগেজগুলো ভিতরে দাও। স্যার সরি স্যার, স্যার আপনার ওই সিট নাম্বারটা বললে স্যার লাগেজের ভিতরে ট্যাগ লাগায়া। সিট হচ্ছে D1। স্যার D1 স্যার, বাকি যাত্রীরা কই স্যার? ওরা কি মানে অন্য কোনো গাড়িতে যাবে নাকি একই গাড়িতে যাবে সবাই? বাকি যাত্রী মানে যাত্রী তো আমি একাই। সব আপনার? হ্যাঁ আমার, সবই আমার। একটা মাত্র সিট? একটা মাত্র সিট। কি কইতেছেন ভাই, এখন ঈদের সিজন ভাই, আপনারা লয়ে যেমন আপনার লাগেজ গুলা লয়ে যেমন, এতগুলা লাগেজ গুলা কেমনে ঢুকামু স্যার? কি কইতেছেন স্যার? কি বলতেছো? তুমি আমাকে দেখে বুঝতেছো না? আমি তো বিদেশ থেকে আসছি। বিদেশ থেকে আসলে সবার জন্য গিফট আনতে হয়, সবার জন্য গিফট নিয়ে আসছি। আচ্ছা তোমার সাথে কথা বলতেছি কেন? ম্যানেজারকে ডাকো, ম্যানেজার কই? সবার লাগে গিফট আনছেন, আপনি কি আমার লাগে গিফট আনছেন? আমি ম্যানেজার, আপনি আমার এই কোন কি করবেন কোন? ওঠা ওগুলো না, কাউন্টার নাও। আপনি এতগুলা মালামাল লয়ে তুই ঈদের টাইমে যাইতে পারবেন না? মানুষজন যাইতে পারতেছে, আপনি সর্বোচ্চ ব্যাগ নিতে পারবেন 4টা, চারটা? বাকিগুলো কুরিয়ার করে পাঠাই দেন। এখন আমি কুড়িয়ে যাবো এগুলো নিয়ে। তো আপনি কুরিয়ারে যাবেন, সমস্যা কি? আরে ভাই দেখেন না ভাই, কি হইছে ভাই? হ্যাঁ মানুষ যাবো, একজন টিকিট কাটছে D1, হ্যাঁ ভাই লাগে জানছে, পুরো জাহাজ ভর্তি লাগে জানছে ভাই, বক্সে জায়গা হবো ভাই এতগুলো জিনিস ভাই? ভাই এতগুলো ব্যাগ কেন আনছেন? আমি বিদেশ থেকে আসতেছি, দেশে ফিরলাম এতদিন পরে, 5 বছর পর। বুঝছি, তাহলে একটা কাজ করেন, এই আরেকটা বাইক D1 নিছে, D2 কি খালি আছে? দেখতে হইব ভাই। আচ্ছা, দেখ, নাহলে পিছনে যেখানে ভাই একটা সিট নেন আপনি, বুঝছেন? মানে এতগুলো নিলে তো আসলে অন্যান্য প্যাসেঞ্জার সিট দিতে পারবেন না। আপনি এটা নিয়া কোন রকম সিটের ভিতরে কিছু বসে, আর বাকিটা আমি ভিতরে পাঠিয়ে দিতেছি, তাহলে বাইরে একটা টিকিট দিয়ে দেন। ভাই ম্যানেজারের মতো কথা বলেন একটা, আমি মানুষ একটা সিট নিছি, একটা আমি একজন মানুষ দুইটা সিট নেব। ভাই আপনি কি এরকম প্রবাসীর মতো কথা বলতেছেন, বিদেশির মতো কথা বলতেছেন? এত টাকা পয়সা কামাই চলে আসছেন, এনে এসে আমাদের মাথার উপরে আপনি এতগুলো ব্যাগের প্রেশার দিয়ে দিতেছেন। আপনি একটা টিকিট কাটলে কি হয়? এতগুলো ব্যাগ আপনি নিয়ে আসছেন, আমার গাড়ির ভিতরে 40টা মানুষ উঠবে, এক একজন মানুষ কতগুলো ব্যাগ আনবে আপনি জানেন? আর ভাই ঈদের টাইমে এখন তুই কথা বলতেছিস কি লেগে? তুই যা, তো একটা ব্যবস্থা কর ভাই, আমগো একটা ব্যবস্থা, আমার কথা কথা। ভাই কিছু মনে করেন না, আপনার একটা কথা বলি আমি, কি বলেন? সব সময় না এই যে আমরা যারা পরিবহন সার্ভিসে কাজ করি, আমি দোষ হয় কয় যে আমগো নাকি ব্যবহার খারাপ। আপনি একটা মানুষ আসছেন এতগুলা ব্যাগ নিয়ে,
আপনি কি চিন্তা করেন একটা বাসের ভিতরে যদি 40 জন মানুষ হয়, একজন যদি 2টা করে ব্যাগ আনে তাহলে 80টা ব্যাগ হয়ে যায়। আপনার এই ব্যাগগুলো আমি কই রাখবো আপনি বলেন তো? হ্যাঁ, আমি তার ভিতরে আপনি মিসবিহেভ করতেছেন আমার স্টাফের সাথে, আমারে বলতেছেন আমি ম্যানেজার না। এইসব কিন্তু ঠিক না ভাই। একটা কাজ যদি করাইতে চান আপনি একটু সুন্দরভাবে বুঝায় বলেন, দেখবেন যেগুলো আপনারা করে দিবে। আর গরিব মানুষরা 10 টাকা চা খাওয়াইলে তো এমনি আপনার ব্যাগগুলো তুলে দিতে। আচ্ছা ঠিক আছে, দেওয়া যাবে। আপনি বলেন, কাজ করতে বলেন। 10 টাকায় আপনি আসেন ভিতরে আসেন। ঠিক আছে। আসতে আর আসতে রাখতেছি স্যার, জিন্দা না করবো নাকি মালটা না লেগা। থ্যাংক ইউ ভাই। কি স্যার? বিদেশি টাকা। আপনি আমার মূর্খ মনে করতেছেন? আমি এক দেখে বুঝতে আছি না দেশি আর বিদেশি, এটা তো এক মানে 1 টাকা। আর এটা ব্যাংকে ভাঙাইলে অনেক টাকা পাবা। স্যার মাল টানতে টানতে কোন পাইতেছেন, ব্যাংকে যাবে নোট ভাঙামু। ঈদের টাইম স্যার আপনি ব্যাংকে ভাঙায়া আপনি নতুন একটা সিটের টিকিট কিনেন, কিনা পরে মালগুলো সিটের ভিতরে তুলে তারপর আপনি বাড়ি যান। গরিব দেখলে আপনারা স্যার এমনি করে লাফায় ওঠেন না। স্যার আপনার বিদেশি টাকাটা আপনি রাখেন, আপনার ঈদ সালামি হিসেবে আমি মালগুলো টেনে লয়ে দিই। স্যার আপনি বসেন যান। খাওয়া আসুন। স্যার আমি নিতে পারবো না, আপনি এটা কুলি ভাড়া করেন স্যার। সালাম আলাইকুম ভাই। চা দিতে একটা। বিড়ি দেবো না লাগবো না, চা দে। আচ্ছা, এই যে বস চা। শাকিল রে তুই কি খাওয়াছিস জানি? শাকিল ভাইরে তো আমি দুধ চা দেই। এই চা খেয়ে ও এত হট থাকে কেমনে? সারাদিন প্যাসেঞ্জার গুলোকে চিল্লা চিল্লি মারামারি কামড়া কামড়ি। ওর যে অবস্থা যা দেখতেছি বস, ওরে তো এখন চা খাওয়াই, ওরে মনে হয় শাল চা খাওয়াই তৈরি। ও যদি চা আছে ওরে লিগা মিগা দিস না, ওটা গরম পানি করে দিয়ে দিস, ঠিক আছে? ঠিক আছে বস। আচ্ছা তোর বাড়ি যাওয়ার ব্যবস্থা কি হলো? হয় বস, আপনি তো এটা ব্যবস্থা করে দেন প্রত্যেকবার। আর কত মানুষেরই তো আপনি পাঠান বস, এইবার সত্য কথা কেন, এইবার কি আপনি বাড়িতে যাইবেন না? ঈদ পূজা কোনোটাই তো যান না। আরে ওটা আমি যদি বাড়িতে যাই তবে পাঠাবো কেটা? না, তারপরও আপনার তো যাওয়া উচিত মাঝে মধ্যে। শোন, আমি যে বসের কথা বলছিলাম বুঝছো, হ্যাঁ বস। প্রত্যেক বছর তো আমরা 8-10 টাকা টিকিট এমনি দেই। জি বস। এইবার যেহেতু বৃষ্টি বাদল ঝড়ঝাপটার জন্য সব বন্ধ, বাসের উপর বসে চাপ, কেউ টিকিট ছাড়তে চাইতেছে না। না বস থাক। তুই এই টাকাটাই সবার সামনে গিয়ে আমাদের দিয়ে তুই টিকিটটা কেটে রাখবি, ঠিক আছে? বস আপনি আছেন দেখি বাড়িতে যাওয়া হয়। বিল কত হয়েছে? বিলটা কি খাতায় লিখে রাখবো? আগেটা মিলা ক। আগেরটা মিলাইয়া সব মিলাইয়া 680 টাকা হয়েছে। রাইতে যাওয়ার সময় দিতেছি, আর কাপ লয়ে যাইস। আচ্ছা বস, জি সালাম আলাইকুম। এত ভালো না, খেতে পারবো না। তুমি না খুব মিষ্টি, চকলেটের মতোই। আর তুমি ছাড়া তো জীবন চলেই না। স্যারকে কিছু চাচ্ছিলেন? স্যার এটা কি আপনার সাথে? হ্যাঁ, এটাও কি আপনার সাথে? তাকে তোমার সাথে আমি কি কোনোভাবে আপনাকে সেবা দিতে পারি? সেবা নেওয়ার জন্যই তো আসলাম। স্যার কোথায় যাবেন? কক্সবাজার। কয় সিট লাগবে স্যার? আপনাদের কি 3 সিটের স্লিপিং কোচ আছে কোনো? স্যার আপনার যে অবস্থা, আপনার তো 3 সিটও হবে না স্যার, আপনার সিট লাগবে 4টা। কেন বলো তো? স্যার আপনার নিজেরই তো 2টা লাগবে স্যার, আর বাকি 2 জনের। আমি তো সেটাই বললাম, আমার নিজের জন্য 2টা, ওদের 2 জনের মিলে 1টা। বুঝে নাই? স্যার উপরওয়ালা আপনাকে অনেক দিয়েছে স্যার। তুমি কি কোনোভাবে আমার শরীর নিয়ে কথা বলছো? না না স্যার, সরি স্যার, আপনার কি কপাল স্যার, জসিমের লটারি লেগে গেছে একদম। সবাই আমাকে কিন্তু বাংলা সিনেমার জসিম বলেই ডাকে। আর এই তো দেখো আমার সাবানা, আর এই যে আমার কবরী। স্যার বলি কি, আপনি নেক্সট টাইম যখন কাউন্টারে আসবেন আপনার পায়ের ধুলো নিয়ে আসবেন, আমি সেটা একটা বোতলে ভরে পুরো ঢাকা শহর করবো স্যার। মাশাআল্লাহ যে কপাল আপনার। এই ছেলেটা কথা বেশি বলে না? একটু বেশি বার হইতো। জি স্যার। টিকিট দেখতে বললাম না, টিকিট দেখো। শুধু দুষ্টামি করে, দুষ্টু একটা। হ্যাঁ, কক্সবাজার 2টা টিকিট হবে। জি হবে। সামনে না পেছনে? বেবি সামনে না পিছনে? পিছনে পিছনে নেব, পিছনে।
সোনা বাবু টিকিট লাগবে কক্সেস বাজার যাব কি শুরু করছেন আপনারা এখানে বলেন কেন স্টুপিড রাস্তা আচ্ছা বেবি আমি নামাচ্ছি। ভাইয়া হ্যাঁ ভাইয়া হ্যালো ভাইয়া কি রে ভাইয়া আরে ভাই ভাই আমি তো কথা শুনতেছি কিন্তু আপনারা তো দেখতে পারতেছেন এই যে এদিকে আপনি আমাকে চোখে দেখতেছেন না সবাইকে আমার সাথে মজা নিতেছেন নাকি বুঝতেছি না আমি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে ভাই কি হয়েছে, আপনি কি এখানকার ম্যানেজার? জি ভাই ভাই আপনার কর্মীগুলোকে কি শিক্ষা দেননি? কি করছে ভাই কি করছে আমাকে আগলে নিয়ে টেবিল উপরে বসেছে সাহস করতে পারে দেখছেন ভাই আপনি করে মারছেন না মারি নাই তবে মারুম ভাই আমি মাফ চাইতেছি আপনারা মারেন না আপনি মারলে যে কেউ মরে যাবো বুঝছেন না ভাই ঠিক আছে ভাই এরকম যেন আর না হয় নেক্সট টাইম ঠিক আছে চা খাবেন না চা খাবেন আপনি খান এই চলো বাবু কই রুমে আছে। রেডি করো তুমি রেডি হও মার্কেটে যাবো বেতন হয়েছে? বেতনের অপেক্ষায় থাকলে ঈদের আগে মার্কেট করা যাবে বুঝছো না যাও রেডি হও যাও না তাহলে কথা নেই। আরে বাবা আমার মেয়েটা আবদার করছে না ভাই না ধরা ওই মানুষগুলো হয়ে গেছে আয়না জামশেদ ভাই পানিগুলি সব বুঝাই দিচ্ছি বুঝছো সাবধানে চলে যাও আর পৌঁছে আগে আমার একটু ঠিক আছে কি হয়েছে মন খারাপ নাকি ভাই মনটা ভালো না ভাই কি হয়েছে ভাই কত ভাই আমার বাচ্চারা মেডিকেল অসুস্থ হসপিটালে তা আমি যাইতে পারতেছি না বাড়িতে ভাইয়া হয়েছে কি ডাক্তার বলছে আর বাঁচবে না বাঁচানো সম্ভব না তাও গাড়ি চালিয়ে দিচ্ছে বললে না ভাইয়া আমি অন্য একজনে দিতেছি তুমি আহো আমার লোক আমি করছি না চিটাং খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবান একদিন নামেছে চিটাং খাগড়াছড়ি কক্সবাজার চট্টগ্রাম যাবেন চট্টগ্রাম আসেন রানিং গাড়ি আছে দুটা টিকিট কাটেন জানলার কাছে নিয়েছিলাম এক চিটাং খাগড়াছড়ি বান্দরবান কক্সবাজার চিটাং খাগড়াছড়ি বান্দরবান কক্সবাজার এসি চিটাং খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবান বামে আরেকটু বামে ওপ 303 বান্দরবান বিজনেস ক্লাস এই টিকিট দেখে নিয়ে এই মালগুলো বক্সে দে ভাই আপনি কই যাবেন আসেন চালু গাড়ি চালান ভাই সিটটা একটু দেন তো ভাই এদিকে আপনারা যারা সিটে যাবেন আর এইটা ওদিকে চাপায় দেন দেখলাম না নামা আরে ডাইনে লইতে কোনা ভাই টেকনাফের 3টা টিকিট হবে? 3টা হবে না 2টা হবে কোনটা গাড়িতে যাবেন এদিকে আসো মা
মজা খেতেছ আমার সাথে না? ঠিক আছে, ব্যাগ ট্যাগ করে সব বুঝেছো? হ্যাঁ, তোমার কাপড় নিছি, আমাদের সবার কাপড় নিছি। আচ্ছা শোনো, আমি এখন যাইতে পারতেছি না, বুঝছো? ওইখান থেকে আমি গাড়ি উঠে দিতেছি, সুপারভাইজারে বলে দিছি ওরা যে একদম ওই বাস স্ট্যান্ডে নামাই দিব, ওখান থেকে একজন সে বাসে নিয়ে যাবো। আমি একদম শেষের যে গাড়িটা ছাড়ে ওইটাতে করে আসবো। এটা কেমন কথা? আমরা দুজন 1 লাখ কেমনে যাবো? না, আমরা 1 লাখ টাকা এত দূর কেমনে যাবো? বাবা ওই আমার ক্যাশটা সব আমার দায়িত্বে, তো বস্ত নাই, বলে তুমি ম্যানেজ করো। বললে কেমনে ম্যানেজ করবো? একটা ক্যাশের ঝামেলা হলে এটা কে দিবে? আমি দিতে পারবো? আর এটা কোনো কথা হইলো? আসবা তো? না, আমার সংসার আছে না, একটা পোলা আছে এই জায়গায়, ওগুলো নিয়ে আব্বু তুমি না আসলে কিন্তু আমি শুনে খাবো না। মায়ের মেয়ে ছেড় দে আমাকে। ওই দেখো, আমি খাম না সেমাই, আমি বিরিয়ানি খাম, বিরিয়ানিও খাম, আমি তোরা খাম। আমি কয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক ওই জায়গার মতন আমার দিতে হইব। গাড়িটারই সাবধানে জানাতে করছি। চলো মা। আমি যাবে। ভাই সাবধানে নামাই দিয়েন, আমার পাল্লা পুরোর দরকার নাই। আরে বন্দিও কিন্তু আমার, আমি কিন্তু বসে রাখুন, একটু পাল্লা বন্দিও। আব্বা যাও, চলে আসো। যাও, এই যাও। গাড়ি টান দাও, সামনে টান দাও, ভাই চাপান, সামনে টান দাও, বাড়াও, গাড়ি আনাও। দেখতেছি ভাই, একটু দেখতেছি, টাইম দেন না ভাই। দেখতাছি গেলি ভাই এদিকে সব গরম হয়ে যেতেছে, তাড়াতাড়ি ফোন দিতে। ড্রাইভার ফোন না তুলে সুপারভাইজার দিতে, হেল্পার রে থেকে। ভাই গাড়ি আইতাছে ভাই, রাস্তা ভিতরে জ্যাম ভাই। রাস্তা ঈদের নামাজ তো তোমরা রাস্তায় পড়াবা মিয়া। আরে ভাই গাড়ি তো আর আমরা খুলে বয়ে রইলে ভাই, রাস্তা তো আইতাছে। একটা মিনিট খারাপ, ভাই আপনি বল না, আমি আমি কথা বলতেছি, তুই গরম হইস না। ভাই আমি যাইতেছি, আমি যাই গাড়ির ব্যবস্থা করতেছি। ভাই আপনি উত্তেজিত হইলে তাহলে কাজ করেন, টাকা পয়সা হলে আপনারা যান গা, যান। টিকিট কাটছেন তো, আমার গাড়ি আইতেছে না ভাই। আমি কি পালাই গেছি কেন এখান থেকে? আমি পালাই গেছি মেন থেকে। ভাই শুনুন, আমি একটা কথা কই, এই পুরোটা টার্মিনাল কিন্তু আমগো, বুঝছেন? চাইলে নেনে বাইন্দে রেখে দিতে পারে আপনারে। আপনি যাত্রীদের কাছে সম্মান দিয়ে দিচ্ছি মিয়া, চুপচাপ এই জায়গায় বহেন, আমি ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভুলে গেছে গা, আজকের মতো তো গাড়িটা ছাড়া লাগেছে। ঈদের গাড়ি তো শেষ ট্রিপ, এখন যদি এটা না যায় অনেক মানুষ বাড়িতে যেতে পারবো না। আর আমার স্টাফ যা আছে সব মাইর খেবো স্যার। ও যে বেয়াদবি করছে ওরা এই সাইডে থামানে, ও চরম বেয়াদবি করছে, ওরা যেতে দিব না। আমি ওরা মাফ চাইছি স্যার। স্যার দেখেন, মানে আপনারা পাবলিকের জন্য যেমন কাজ করেন, আমরা তো পাবলিকের জন্য কাজ করি স্যার। আমি ওরা ফোন দিয়ে তারা দিতেছিলাম, আমি বোঝে নাই, না বুঝে আমার রং দিয়ে ঢুকে দিচ্ছে স্যার। আজকে মতো মাফ করে দেন স্যার, আমি মানে মাফ চাইছি স্যার। শুধু আপনি বলছেন দেখা, নয়তো আমি ওরা ছাড়তাম না। আর ওরা বলে যে ভালো হয়ে যেতে, আমি কয়ে দিব। মাফ চা কানে ধর হালা। শুধু উনার জন্য আপনাকে ছাড়া হইলো, নেক্সট টাইম ইচ্ছা করবেন না, আপনি ওনাকে বুঝিয়ে দিবেন। আয় গাড়ি, জি থ্যাংক ইউ। জি যাও যাও যাও। হ্যালো, বুঝি নাই কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? আজ ভাইয়া কি হয়েছে ভাইয়া? আসেন আসেন, গাড়িতে আসেন, আসেন। কি হয়েছে ভাইয়া? আসেন 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 আসেন।
ভাই মারবেন আপনি মারবেন হ্যাঁ আমাকে মারতেছেন কি লেগে আমার মারেন কি হয়েছে ভাই হ্যাঁ মারেন আমারও মারেন আমরা পরিবহন করবি না আমরা তো মানুষের বাচ্চা না আমরা হইতেছি জানোয়ারের বাচ্চা বুঝতে হয় আমি এই যতগুলো পরিবহনের লোকজন দেখতেছেন সবগুলো হইতেছে জানোয়ারের বাচ্চা আপনারা হইতেছেন গিয়ে মানুষের বাচ্চা আপনাকে পরিবার আছে আপনাকে ঈদ আছে আপনাকে পূজা আছে আমাকে তো কিছুই নাই আমরা তো কুকুরের পেট দিয়েছি ভাই ভাই 8 বছর হয়েছে আমি এই লাইনে ঢুকছি আমার এখন একটা 6 বছরের বাচ্চা আছে আমার বউরে নিয়ে আমার বাচ্চারে নিয়ে আমি কোনোদিন আজ পর্যন্ত একটা ঈদ আমার বাড়িতে কাটাইবার পারি নাই ভাই এই যে রাস্তায় পুলিশ দেন না ওরা যেরকম 24 ঘন্টা ডিউটি দেয় আপনাকে জন্য আমরা এরকম 24 ঘন্টা ডিউটি দেওয়া যায় ভাই আমার বাচ্চারা নিয়ে আমি এবার ভাবছিলাম যে এবার ঈদটা মনে একটু বাড়িতে করুম আমার বাচ্চারা আমার কইতেছিল যে আব্বা আমার একটু দাদার কাছে নিয়ে যাও আমার বাপ নাই আমার মা নাই আমি আমার বাচ্চারা এটা বুঝাইবার পারি না আমার বাচ্চারা আমি কইছি যে আমি তোর নানা বাড়ি নিয়ে যেতেছি আমি আমার বাচ্চাটা একটু আগে এখান থেকে আদর করে আমি বাসে উঠে দিচ্ছি ভাই আমার বউটার বাসে উঠে দিচ্ছি আপনাকে বাসার থেকে আমার বাচ্চা গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই আমি আর যেতে পারতেছি না ভাই আমি কেমনে যাবো ওই জায়গায় ভাই আপনারা মারতেছেন ভাই মারেন না গেলে গান মারে না মারেন 70 লাখ কর্মী কাম করে টাকা আমরা কয় টাকা বেতন পাইছি গাইছেন কোনদিন গাও এই 70 লাখ মানুষ মিলা পরিমাণে কাম করে কোন বাংলাদেশ চালাইছি কোনদিন কেউ শিখাইছেন কয় টাকা কামাই এই আমার ড্রাইভারে 2200 টাকা পাই 2 দিনে কক্সবাজার থেকে টাকা টিপ দেয়া পরিবার চলে এই টাকা দিয়ে মিয়া আপনারা মিয়া দেরি হয়ে যেতেছে দেখা মাইনা দিতেছেন মারেন 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 মারেন